এভরিওয়ান, আজকে হাজির হলাম ইলিশের সিম্পল ঝোল নিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে। কার কার পছন্দ ইলিশের এই সিম্পল ঝোল, দেখে নেওয়া যাক তাহলে। প্রথমে মাছগুলোকে আমি এপিট এপিট করে একটু ভেজে নিচ্ছি। আমরা সাধারণত কোনো মাছই না ভেজে খাই না। ইলিশ মাছ যেহেতু কাঁচাই রান্না করে বেশিরভাগ ঘরে, তবুও আমি একটু ভেজে নিই। এপিট ওপিট উল্টে নিচ্ছি। এপিট ওপিট উল্টে নিলাম। এবার একে একে তুলে নেব। ইলিশে যে কোনো রেসিপি বেশ পছন্দের। কি বন্ধুরা, ঠিক বলছি তো? যদি রান্না না হয়ে ইলিশ ভাজাই হয় গরম ভাতে, তাও কিন্তু মন্দ নেই। হয়ে গেল। এখন দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। সিম্পল ঝোল বানাতে গেলে খুব বেশি উপকরণ লাগে না। দিয়ে দেবো এবারে কেটে রাখা বেগুনের টুকরো। খুব সহজে 2-4 মিনিট ভেজে নিয়ে তুলে ফেলবো। এবার দিয়ে দিলাম আমি নুন আর হলুদ। লো ফ্লেমে 2-4 মিনিট ভেজে নেবো বেগুনগুলোকে। বাঙালি মানে খাদ্য রসিক, তাতে তাদের কিছুতেই মন্দ লাগে না। কিবা হোক মাছ ভাজা, আর কিবা হোক ঝোল, কিবা হোক ঝাল। বেশ ভাজা হয়ে গেছে বেগুনগুলো। 1-2 মিনিট নাড়াচাড়া করে লালচে হয়ে গেছে। এখন তুলে নেব। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো সামান্য মাত্রায় জল, তা না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যে কোনো সহজ রান্নাতে মশলা যদি পুড়ে যায়, স্বাদে কিন্তু একেবারেই ভালো লাগে না। এই তো হয়ে গেছে মশলাটা কষানো। বিশেষ কোনো উপকরণ লাগে না এই সহজ রেসিপিটিতে। বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু ঝোল করব, তাই এত জল দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু বেশ ফুটে গেছে। এখন আর বেশি সময় না নিয়ে দিয়ে দেবো একে একে ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছগুলিকে। এবারে ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে একটু ঢাকা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো ঢাকা। মিনিট 10 পর আবার আসছি। 10 মিনিট পর 10 মিনিট পর আবারও চলে আসলাম ঢাকনা খুলে। এবার দেখে নেওয়া যাক। হয়ে গেছে আজকে আমার এই সিম্পল রেসিপি। নামিয়ে ফেলবো। কি বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই সাদামাটা সিম্পল ঝোলের রেসিপি? খাদ্যরসিক বাঙালি পছন্দের ডিশ। জানাবেন কিন্তু কেমন লাগলো। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আরেকটি ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।